রোজার তৃতীয় সপ্তাহে এসে রাজধানীর বাজারে অস্থিরতা। আবারও বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে বাজারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে সবজির দাম। আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন উপমা রায়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আর মাত্র কদিন পরেই ঈদ, বাজারে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। মধ্যবিত্তের পছন্দের আমিষ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 230 টাকায়, যা গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা বেশি। বেড়েছে গরুর মাংসের দাম। গত সপ্তাহে 750 টাকার গরুর মাংস এই সপ্তাহে বিক্রি হচ্ছে 800 টাকায়। 800 টাকা কেজি ভালো কোয়ালিটি মাংস বেচি আমরা। গত সপ্তাহে বেচি 780 টাকা, 750 টাকা। গত সপ্তাহে ডিমের দামের কোনো পরিবর্তন না হলেও এই সপ্তাহে ডিমের ডজনে 5 থেকে 10 টাকা বেড়েছে। এর পাশাপাশি সব ধরনের মাছের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। 500 গ্রাম সাইজ 1600 টাকা কেজি, 1500 টাকা কেজি পদ্মার মাছ এগুলা। আর যেটা 300 গ্রাম সাইজ 900 টাকা কেজি। আজকে দাম মনে করেন যে কালকে থেকে একটু 10-20 টাকা বেশি। যে মাছ 600, 400, 500 এই মাছ এখন 900, 1000 টাকা চাইতেছে। তবে স্বস্তির খবর হলো সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে কমেছে বিভিন্ন প্রকার সবজির দাম। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজি 10 থেকে 20 টাকা কমেছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়, পেঁয়াজ 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুর দামের তুলনায় এখন অনেকটাই কমেছে সবজির দাম। এখন পর্যন্ত তেমন কিছু বাড়ে নাই। পেঁয়াজ 30 থেকে 35, আলু সেই 20, 15, 20 এরকমই চলতেছে, এখনো বাড়ে নাই। সব সবজির দামই কমছে। করলা কেজির দাম কমছে 1 কেজি প্রতি 40-50 টাকা, ভেন্ডি কিনছে 20-30 টাকা, পটল কিনছে কমছে 20-30 টাকা। চালের দামে তেমন পরিবর্তন নেই। ডাল, ছোলা ও চিনির দামও আগের মতোই আছে। তবে 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়েছে বাজারে। 2 লিটার 1 লিটার টিকে আছে, শুধু 5 লিটার একটু সংকট। খোলা তেল এত বেশি বাড়ে নেই, সীমিত ভিতরে আছে। একটা বিপরীত আর কি, তেলের দাম একটু বাড়তি আছে। ওই লুজ তেল, কিন্তু ওই গেলানের তেল বাড়ে নাই, ওই আগের মতো সাপ্লাই কম। নয়াবাজারে নিত্য পণ্যের দামে মিশ্র চিত্র দেখা গেলেও মাছ, মাংস, মুরগি ও ডিমের দাম বৃদ্ধি এখন সবচেয়ে বেশি ভোগাচ্ছে সাধারণ মানুষকে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।